আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে সিএসএস। তো সিএসএস শেখার জন্য শুরুতেই ব্রাউজার ওপেন করে দিব হচ্ছে হোয়াট ইজ সিএসএস। সিএসএস হচ্ছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস allows you to create great looking web pages। আচ্ছা, great looking সিএসএস প্লাস HTML দেখি আসলে ইয়াস একটা ওয়েব পেজকে সুন্দর দেখানোর জন্য, ইউজার ফ্রেন্ডলি করার জন্য সিএসএস ব্যবহার করে। এটা একটা বেস্ট উদাহরণ হচ্ছে এইচটিএমএল হচ্ছে একটা কঙ্কাল, আর সিএসএস হচ্ছে এর মধ্যে জামা কাপড় পরা এরকম। আরো অনেক উদাহরণ আছে, দেখি। এই যে এইচটিএমএল সিএসএস, দেন হচ্ছে এই যে এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সিএসএস। তো একটা ওয়েব পেজকে জীবন দেওয়ার জন্য, মানে সৌন্দর্য দেওয়ার জন্য হচ্ছে সিএসএস এর ব্যবহার হয়। সিএসএস যদি আমরা W3 স্কুলে যাই, তাহলে দেখতে পারবো যে CSS describes how HTMLs are to be displayed on a screen, paper or in other media. CSS saves a lot of work. It can control layout on multiple web pages all at once. External style sheets are stored in CSS file. আচ্ছা, CSS কয় ধরনের আগে যদি এটা দেখি যে CSS টাইপস। CSS হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস বা এমবেডেড সিএসএস। ইন্টারনাল সিএসএস, আচ্ছা আমরা এটাই দেখি। CSS, there are three types of CSS are given below: inline CSS, internal or embedded CSS, and external CSS. Inline style, embedded style, external style। এটা ইন্টারনাল বলে জাস্ট বুঝার সুবিধার্থে। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আজকে আমরা ইন্টারনাল সিএসএস কিভাবে লেখে সেটা দেখবো। তো শুরুতে হচ্ছে আমরা এগুলো সব কেটে দিই। শুরুতে আমাদের প্রজেক্টে যাব, দেন হচ্ছে এই জায়গায় একটা নিউ ফোল্ডার ওপেন করবো, নাম দিব হচ্ছে, হ্যাঁ এটা আমরা টার্মিনাল দিয়ে করতে পারি খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে MKDIR, মেকে ডিরেক্টরি, নাম হচ্ছে 7 PROJCT প্রজেক্ট সিএসএস। দেখি কি আছে, এটা এভাবে দিব। দেন হচ্ছে এই যে, আবার যদি এটারে স্পেস স্পেস দেখি, না এটারে স্পেস ওর জন্য আমরা, এটা আমার শিখতে হবে। তো আমরা এগুলা কেটে দিই, সরি এটা না, শিখ দিয়ে ডিলেট বাটন ক্লিক করলে সব সুন্দর দিলে। তারপর হচ্ছে আমরা আমাদের বিএস কোড ওপেন করলাম, দেন হচ্ছে আমরা সেকেন্ড ডট এটা রেন্ডারে, এই যে এই যে আরো সিগনেচারটা যখন নিচে আছে, তখন আমরা এটার মধ্যে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিলাম। দেন এই জায়গাটা হচ্ছে আমরা এইচটিএমএল কোড গুলা লিখবো। এটা হচ্ছে ইনলাইন সিএসএস লাইনিং,
তো ডিবিটো ডিবের আন্ডার হচ্ছে আমরা হেডলিং নিউজ নিউজ ওয়ান, এটা আন্ডার ডিবিটো দেন হচ্ছে ডিবি হচ্ছে আলো আলিয়ান গরম তো আমরা হচ্ছে আবার এরকম করে চারটা ডিবি নিব। তা তিনটা না, এটা হচ্ছে নিউজ CHRW3, আর এটা হচ্ছে নিউজ। তো আমরা যদি এটা ওপেন করি এরকম করবো, এই তো আমাদের নিউজ ওয়ান, নিউজ টু, নিউজ থ্রি। এখন এগুলোর আমরা ডিজাইন করব সিএসএস এর মাধ্যমে। সিএসএস এর মাধ্যমে স্টাইল করতে, ইংল্যান্ড স্টাইল করতে আমাদের সরাসরি আমি যদি এই জায়গায় লিখি যে স্টাইল ইজ ইকুয়াল টু ডাবল ক্লোন, দেন হচ্ছে আমি যদি দিই কালার, টেক্সটের কালার হতে টেক্সটের কালার হবে ব্লু ভায়োলেট, তাহলে দেখি যে টেক্সটের কালার আসছে কিনা। এটা কোনটা, এটা হচ্ছে আমাদের এই যে H1, এই ব্লু ভায়োলেট আসছে কালার। তো আমরা যদি আমাদের প্যারাগ্রাফটাকে কালার করতে চাই বা সেন্টার করতে চাই, টেক্সটের সেন্টার, তো সেক্ষেত্রে আমরা লিখেছি স্টাইল টেক্সট লাইন সেন্টার। আমাদের টেক্সট টেক্সট গুলো কিন্তু সেন্টার বরাবর হয়েছে পড়ছে। খুব সুন্দরভাবে যদি দেখেন, এই যে দেখেন আমরা চাচ্ছি যে এই সেন্টার বরাবর লেখাগুলো আসছে, ঠিক আছে, বাট এগুলার ফন্ট সাইজের একটু ফন্ট ফন্ট স্টাইল একটু ইটালিক, ইটালিক যদি দিই, ইটালিক আমাদের পেজ ইটালিক আসছে। আবার আমরা যদি দিই ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, ওয়েট যদি দিই বোল্ডার, দেখি বোল্ডার আসছে কিনা। হ্যাঁ, আমাদের টেক্সট গুলা ইটালিক হচ্ছে, বোল্ডার হচ্ছে। আমরা চাইলে এই জায়গায় টেক্সটের কালারও দিতে পারি। তা আমরা টেক্সটের কালার দেওয়ার জন্য আমরা সুন্দর করে লিখবো হচ্ছে কালার, কালার দিবে হচ্ছে অ্যাকোয়ারাইন, অ্যাকোয়ামারাইন, এই যে দেখছেন, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বোঝা যাচ্ছে না? তা আমরা এই জায়গা থেকে সিএসএস এর কালার ভ্যালু চেঞ্জ করতে পারবো। আমরা দিব হচ্ছে টু ওয়েট, আর ট্রান্সপারেন্সি কমাই দিব। এটা হচ্ছে RGB ভ্যালু কালারের, এই যে এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো পরবর্তীতে আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস দেখবো, যে ইন্টারনাল সিএসএস কিভাবে লেখা যায়। ফার্স্টের জন্য এতটুকু